নমস্কার। আজ আমি এমন একটি মানুষের কথা বলতে চলেছি যিনি তার নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে ভারতের প্রথম ডেন্টাল কলেজ গড়ে তোলার জন্যে চেষ্টা করেছিলেন এবং গড়েছিলেনও। তিনি আর কেউ নন, তিনি ডক্টর রফিউদ্দিন আহমেদ। তিনি ডক্টর রফিউদ্দিন আহমেদ কী করেছিলেন সে সম্বন্ধে সংক্ষিপ্তভাবে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 1900 সালের গোড়ার দিকে ভারতে দন্ত চিকিৎসা কোনো পেশা হিসেবে স্বীকৃত ছিল না, কিন্তু একজন ব্যক্তি চিরতরে এই পরিস্থিতিটাকে বদলে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গের বর্ধনপাড়ায় জন্মগ্রহণকারী ডক্টর রফিউদ্দিন আহমেদ ঔপনিবেশিক ভারতে বেড়ে উঠেছিলেন। সেখানে স্পেশালিস্ট কোনো শিক্ষা খুব কম লোকই পেত, কিন্তু তিনি সীমার বাইরে গিয়ে স্বপ্ন দেখার সাহস দেখিয়েছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে যান এবং 1915 সালে স্নাতক ডিগ্রি অর্জন করে প্রথম আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষিত ভারতীয় দন্ত চিকিৎসকের একজন হয়ে ওঠেন। 1919 সালে ভারতে এসে তিনি দন্ত চিকিৎসার ক্ষেত্রে কোনো অবকাঠামো, সচেতনতা এবং কোনো সুযোগ পাননি, তাই তিনি নিজেই এইগুলি গড়ে নিয়েছিলেন। 1920 সালে ডাক্তার আহমেদ ভারতের প্রথম ডেন্টাল কলেজ, কলকাতা ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করার জন্য নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন। মাত্র 11 জন ছাত্র নিয়ে তিনি এমন একটি কাজ শুরু করেছিলেন যা রীতিমতো বিপ্লবে পরিণত হয়েছিল। তিনি প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে কাজ করেছিলেন। ধীরে ধীরে আর্থিক কষ্ট তিনি কাটিয়ে উঠেছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে তরুণ ভারতীয়রা যেন দন্ত চিকিৎসার প্রশিক্ষণ এই দেশ থেকেই পেতে পারে, এর জন্য যেন তাদের দেশ ছেড়ে যেতে না হয়। আর তার উত্তরাধিকার এমন একটি সমৃদ্ধ দন্ত শিক্ষা ব্যবস্থা যা এখন প্রতি বছর হাজার হাজার দন্ত চিকিৎসক তৈরি করছে, বিশ্ববিদ্যালয়ের অংশ হয়ে উঠেছে। পরে তার এই অবদানের জন্যে তাকে পদ্মভূষণে সম্মানিত করা হয়। ডাক্তার রফিউদ্দিন আহমেদকে আমরা তার এই কাজের জন্যে কুর্নিশ জানাই, তাকে অসংখ্য প্রণাম জানাই। মাত্র 11 জন ছাত্র নিয়ে তিনি শুরু করেছিলেন, তারপর একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে আজ। এটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তাকে আপনারা সবাই তার কথা স্মরণ করুন অন্তত একবার।